ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি সকাল 10টা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। সারাদিনে যা যা করবো তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো। আর জানি প্রচণ্ড সাউন্ড আসছে, আর যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে রোডের ধারে, তো সারাক্ষণ তো গাড়ি যাচ্ছে আসছে সারাক্ষণ, সেই কারণে না এতটাই ভিডিওতে এতটা সাউন্ড নয়েজ আসছে। জানি এটা শুনতে হয়তো কেমন লাগবে, কি আর করবো। এখানে একটা কাঁচকলার কাঁদি আর একটা কাঁঠালি কলার কাঁদি বাগান থেকে আনা হয়েছে। তো কাঁঠালি কলাটা এখন ওটা পাকেনে, এটাকে হচ্ছে পাকতে দেয়া হবে, তারপরে খাওয়া হবে। আর আজকে রান্না হচ্ছে থোড়ের ডালনা, তো সেই কারণে এখানে থোড় কেটে নিচ্ছে। আর লবণ, লবণ দিয়ে এটা জল বের করবো।
মটর আলু ছোলা 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া। আর এটা আছে এলাচ গরম মশলা আর দারচিনি, এটাকে পেস্ট করে নেবো। আর এটা আদা বাটা আছে, আর এটা দুটো শুকনো লঙ্কা, জিরে ধনে একসাথে পেস্ট করে এটা দিয়ে সম্বুরে নেব। লঙ্কা জিরে ধনে বাটা দিলাম, এবার দিচ্ছি আদা বাটা, দেবো হলুদ বাটা, হলুদ গুঁড়ো, এবারে ভাপানো ছোট আলু ছোলা দিয়ে দেবো। এবারে ডাল ঘন্ট দিয়ে একটু ঘেঁটে দেবো। একটু চিনি দেবো স্বাদ মতো। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। ঘি নামাবার আগে দিয়ে দেব। এটা একটা ক্যালেন্ডার ছিল, আর এই ক্যালেন্ডারটা সেই কেমন ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল, আর সেই ক্যালেন্ডার থেকে ওই ফটোটা শুধু কেটে আর এখানে আঠা দিয়ে আর লাগিয়ে দিয়েছি দেওয়ালে। কি সুন্দর দেখতে। তোমাদের একটা জিনিস দেখায়, এটা না হাতে তৈরি করা, আর আমার মা এইগুলো লাগিয়ে দিয়েছিল। এরকম আমার মা সে ফুল করতো, আর এই ছোটো 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 ফুলকে লাগিয়ে দিয়েছিল, আর স্টোনও লাগিয়ে দিয়েছিল এইভাবে। এই যে পাথরগুলো স্টোনগুলো লাগিয়ে দিয়েছিল, আমি শুধু এই বাকিগুলো করে একটা কাঁচ কাগজ দিয়ে আর লাগিয়ে দিয়েছি। সুন্দর দেখতে লাগে। এটা কোনো সেভাবে রাখার জায়গা হচ্ছে না, তাই জন্য কম্পিউটারের পিছনে এইভাবে রেখে। এই গাছটা হচ্ছে কেনা নয়, এই গাছটা তখন হচ্ছে কোভিডের টাইম চলছিল, মানে তখন কোভিডের টাইম বলতে তখন 2021 এরকম হবে। তো সেই সময় না ওই ভ্যাকসিন নিতে গিয়েছিলাম আমাদের এখানে একটা হসপিটালে। আর আমাদের এই দিকে মানে আমাদের এইখান থেকে কিছুটা দূরে গেলে না একটা মুখিসা নামে একটা জায়গা আছে, সেখানে না প্রচুর নার্সারি বাগান আছে। তখন ওই পাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম ভ্যাকসিন নিতে আমি আর মা। তখন রাস্তার ধারে ধারে এগুলো বন জঙ্গলের মতো হয়েছিল, সেখান থেকে এই গাছটা তুলে এনেছিলাম। এই মানি প্ল্যান্টের গাছটাও তুলে এনেছিলাম। মানি প্ল্যান্টের গাছ আমাদের আগে বাড়িতে ছিল না, ওইখান থেকেই এনেছিলাম, নিয়ে এসে এই মানি প্ল্যান্টের গাছ এই গাছটা বসিয়েছিলাম। আর এই গাছটা হচ্ছে এখানে এখানে রাস্তার ধারে পড়েছিল, আমার মা নিয়ে এসে আর বসিয়ে দিয়েছে। আর সেই গাছ থেকে আজ অনেকগুলো গাছ আমরা তৈরি করেছি। আর আর এই গাছটা এটা স্নেক ট্রি, এটাকে স্নেক ট্রি বলে। এর আর একটাও আছে, সেটা হচ্ছে এই ধার মানে বর্ডার দিয়ে না একটা হলুদ কালার, মানে ধার বরাবর একটা হলুদ বর্ডার গেছে। তো সেই গাছটা আমার কাছে নেই, সেটাও দেখতে এর থেকে আরো সুন্দর মনে হয়, আমার মনে হয়।
তো এই গাছটাও আমি এক জায়গা থেকে ওই নিয়ে এসেছি, একজনের নার্সারি বাগানের পাশেই ওই ছিল, যেহেতু ওখানে প্রচুর নার্সারি বাগান না, আর রাস্তার ধারে ধারে না এগুলো সব বন জঙ্গলের মতো হয়েছিল। আর আমরা এগুলো কি করি, দোকান থেকে কত দাম দিয়ে আমরা কিনে আনি। আমি যেরকম যে যখন এগুলো যখন পাচ্ছি বন জঙ্গলের মধ্যে, তাহলে নিয়েই যাই বলে এই 3টে গাছ আমরা এনেছিলাম। আর একটা গাছও আমার মা কোথা থেকে এনেছিল, সেটাও কিনিনি, আমার মা কোথা থেকে তুলে এনেছিল। সেই গাছটা উপরে ছিল, গাছটা নষ্ট হয়ে গেছে, নিচে আছে, এবারে বর্ষাতে বসাবো। এই গাছগুলো না কি শক্ত, বেশি জলও দিতে লাগে না, সুন্দর। একটা বসিয়েছিলাম, সেইখান থেকে পুরো টব একদম ভর্তি হয়ে গেছে। আর ছোট্ট টব, এটা চেঞ্জ করবো এবারে বর্ষাতে। এখন তুলিনি, এই পাতাগুলো না সহজে নষ্ট হয় না, এইখানটা একটু শুকিয়ে মতো গেছে। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, আর আমার গাছও খুব ভালো লাগে। এই দেখো, এইটা হচ্ছে ফুল হয়েছিল, এই স্নেক ট্রিয়ের না ফুল হয়, এখানটা ফুল হয়েছিল, সেই ডাঁটিটা না শুকিয়ে গেছে। এখন আমি একটু ছাদে যে গাছগুলো রাখা আছে সেই গাছগুলোতে এখন একটু জল দিতে এলাম। আর একটু জল দিয়ে দিই, কারণ আগের দিন আমার জল দেওয়া হয়নি গাছে, ভুলে গিয়েছিলাম। এই দেখুন, বেল ফুলের কুঁড়ি এসেছে, অনেক দিন পর এলে। গাছটা না কতবার যে শুকিয়ে গিয়েছিল। এই দেখুন, লাস্টে এই গোড়া থেকে 2টো ডাল বেরিয়েছে, সেই ডালেই একটা কুঁড়ি এসেছে। এই ফুলের না খুব সুন্দর গন্ধ হয়, দারুণ গন্ধ হয় ফুলের। একটাই মাত্র এসেছে, আর আসে না। এখন বাজে হচ্ছে বিকাল 5:30 নয়, এই 5:45 বলবো। এখন দেখে মনে হচ্ছে এখন 5:45 বাজে। শীতকাল হলে পুরো অন্ধকার, তখন মনে হয় কি বলবো, 4:30 বাজলেই যেন কি অন্ধকার অন্ধকার হয়ে যায়, কি বিরক্ত লাগে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর এই হলাম আমি। সারাদিন সেরকম কিছুই করিনি, গরমে সেরকম কিছুই করতে পারছি না, কষ্ট হচ্ছে। আর আমার এইগুলোতে কি অবস্থা হয়েছে, এগুলোতে আমি এখন ছাদে বসে আছি বিকালবেলা, ছাদে বসে আছি বিকালবেলা। এখন আমি, হাওয়া হচ্ছে, বেশ সুন্দর হাওয়া হচ্ছে এখন, ভালো লাগছে জন্য। নিচে প্রচণ্ড গরম, মানে আমি দোতলায় থাকি, এত গরম না, সেই পাখা চললেও যেন ঠিক হয় না, সেই পাখা চললেও যেন মনে হয় যে পাখা থেকে গরম হাওয়া নামছে, তার থেকে পাখা না চালিয়ে অনেক ভালো। কষ্ট হচ্ছে আমার, এত এগুলো যন্ত্রণা করছে না, এগুলো এত যন্ত্রণা করছে না চোখগুলো, আমি তো কে জানি, কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সূর্যাস্ত হয়ে গেছে, আর দেখা যায় না সূর্য, ওই জন্য একটু সূর্যাস্তটা হতে একটু যেন টেম্পারেচারটা